বাইরে বিছনা করে দিয়েছি, বাইরে চলো। দেখ ফোনটা পড়ে আবার ভেঙে গেল। চলো, একে ফোনে পিকচার ভালো আসছে না। চলো মা, চলো, আসো। ও মা, পাখা বাইরে চালিয়ে দিয়েছি বাবা। আসো 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 আসো, বেরিয়ে এসো। আসবি না? আর তাহলে থাক, পাখা চালিয়ে দিয়ে যাই। এনে এনে তোর পাখা চালিয়ে দিয়েছি। এত বদমাস, এই পাখাতে থাকবে না জানেন। এখানে আমি বিছনা দিয়ে দিয়েছি, দেখুন গুটিয়ে দিয়েছে। এই থাক তোর, আমি চললাম। তুই কি ম্যাগি খেয়ে এখানেই রেখে দিলি? কী করছে আমার সকালে সব কাজ। দেখুন ম্যাগি খেয়েছে এখানে। তাই রইল, সব কিছু খোলা ফোলা পড়ে রইল। আমি চললাম। দেখছেন চান করে উঠেই ছুটছি, দেখেছেন? পুরো পাগল, চুল পুরো ভিজে। এখন হাতে চাবি, কাল তো চাবি, কালকের গল্প পরে করব। কালকে আমি চাবি নিয়ে না বাবাকে নিয়ে হসপিটাল চলে গেছিলাম, এই ব্যাগে করে হসপিটাল নিয়ে চলে গেছে। আমার বর এসে কালকে এখান দিয়ে গ্রিল গয়ে অফিস অফ করে দিয়ে, কারণ ছেলে বাইরে আছে তো, অফিস অফ করে এই গ্রিল বেয়ে বেয়ে উঠেছে, ছাদ দিয়ে উঠে তারপরে ঘরে চাবি ছিল সেই দিয়ে ছেলেকে ঢুকিয়েছে। ছেলে ওই বাচ্চাদের ঘরে বাচ্চার চিংচংয়ের সঙ্গে পাকার তলায় শুয়েছিল দুপুরবেলা জানেন। আর আমি বাবাকে নিয়ে হসপিটাল। তা যাই হোক, কথা বলার মতো ক্ষমতা যেন হচ্ছে না। রান্নাবান্না করে সব কিছু বাচ্চাদের খাইয়ে দিয়ে তারপরে এখন যাব হচ্ছে বাবার গ্যারেজে যাব, কারণ বাবার বিজনেস তো আপনারা জানেন, বাবার ব্যবসা তো বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাই একটু ওইখানে কিছু মালপত্র আছে, কাউকে দেওয়ার আছে, বাবা যেরকম বলে দেবে আমাকে সেরকম করতে হবে। যাব এখন নিউ আলিপুর বাবার গ্যারেজ। ঠিক আছে, বেশি কথা বলতে পারছি না, মা আমার জুতা ওই পারে, জুতো চিংচং কাজ যে জানেন, চিংচং কাজ। যাই যে যার মতো শুয়ে থাক। স্পার্কিকে বেগুন ভাজা ভাত আর আলু পোস্ত দিয়ে গেলাম। আমার জুতা, মেরা জুতা। থাকো মা, থাকো, এখানে শুয়ে পড়ে না, পাখার তলায় শো। না চাদরটা এখানে পেতে দিলাম। এদের শুশ্রূষা করতে করতে লাইফ শেষ। 3টে পাখা 4টে পাখা চলছে, কেউ নেই ঘরে, শুধু এনারাই রয়েছে। বুঝতে পারছেন? সেবা দিতে দিতে সেবা হয়ে যাচ্ছি, মেবা। তাহলে টাটা, বাকিটা পরে। আমি মায়ের ওখান থেকে ছেলের সঙ্গে গেছিলাম, মায়ের ওখান থেকে বেরোলাম। মায়ের ওখান থেকে আমি যাচ্ছি এখন আমাদের বাস স্ট্যান্ডের দিকে। ছেলে আমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। ওখান থেকে আমি বাসে করে চলে যাব তারাতলা, কারণ তারাতলায় নেমে আমাকে আবার অটো ধরতে হবে নিউ আলিপুরের, যেখানে বাবার গ্যারেজ। ওখানে আমাকে অটোয় করেই যেতে হবে, মানে বাস থেকে নেমে অটোয়। তো আমি ভালোভাবে একদম, আমি না মানে খেয়ালই করি না, আর আমি বাস পছন্দ করি না বলে আমি জানি যে পুরোটাই অটো পাল্টে চলে যাব, 3টে অটো পাল্টে চলে যাব, এরকম ভেবেছি। তা ছেলে বলছে মা বাস এসে গেছে, তুমি বাসেই উঠে যাও। তারপরে আমি বললাম যে হ্যাঁ ঠিকই তো, আমার তো কম টাকায় ভালোই হয়ে যাবে, বাসেই হয়ে যাবে, আমি এমনই লেদু হয়ে যাই। তারপরে বাসে উঠলাম। বাসে উঠে বাস থেকে নেমে অটোর জন্য একটুখানি হাঁটলাম, কারণ এখন তো জানেন সব ফ্লাইওভার করে দিয়েছে, এখন যেখান দিয়ে সেখান দিয়ে তো আর আমাকে টপকে যাওয়া যাবে না। ওই জন্য এদিকটা চলে এসে এখন আমি উঠবো হচ্ছে অটোয় উঠে তারপরে আমি চলে যাব। এখন ওখানে গিয়ে কিছু কাজ নেই, ওখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে, 2 কাকু আসবেন, ওনারা নিয়ে যাবে, বাবা ফোন করে বলে দিয়েছে। আর আমি হচ্ছে ওখানে কিছু জিনিস রাখা আছে যেটা বাবার জন্য আমি নিয়ে আসবো। তো সেটাই ওর জন্য আমার যা হচ্ছে, কারণ গ্যারেজ তো অনেক দিন ধরে বন্ধ পড়ে রয়েছে, আজ প্রায় মনে হয়ে গেল 1 সপ্তাহ ওভার হয়ে গেছে, ওরমভাবেই পড়ে রয়েছে বন্ধ হয়ে। তো বাবা যায়, কিন্তু এখন তো বাবা যেতে পারছে না, আর আমি অটোয় উঠে গেছি। অটো থেকে নেমে গ্যারেজে চলে এলাম। তা বাবা যেরম চাবি বলে দিয়েছে আমি সেইভাবেই শাটারটা খুলেছি, তালাটা খুলেছি, কিন্তু মানে তালা দুটো তালা দেওয়া ছিল, বাবা বলে দিয়েছিল এরকম করে তালা খুলবি। আমরা ছোটোবেলা থেকে কোনো দিন বাবা গ্যারেজে নিয়ে যেত না, একদম ছোটোবেলায় মনে পড়ে স্কুল লাইফ যখন ছোটো, তখন ওই বিশ্বকর্মা পুজোর সময় শুধু যা বাবা নিয়ে যেত গ্যারেজে, নাহলে কোনো দিন আমি এত বড় হয়েছে এইভাবে বাবার গ্যারেজে কোনো দিন আমি যাইনি। আমি কেন, ভাই টুকটাক, তাও ভাই ও বাবা পছন্দই করে না। তা যাই হোক, পাশের দোকানের একটা দাদাকে ডাকলাম যে একটু শাটারটা তুলে দিন না, কারণ আমি তুলতে পারি না, আমাদের তো এইসব অভ্যাস নেই না। তালাটা খুলতে পেরেছি, শাটারটা তো অত ভারী তুলতে পারি না। যাই হোক, গ্যারেজের ভেতর ঢুকলাম, তো বেশি ভিডিও কিছু করিনি, তো লোকে পাগল ভাববে বলে বাবা এ কী ভিডিও করে নিয়ে যাচ্ছে, কী ব্যাপার রে। ওই জন্য আমি ওই কী করলাম, এসে এত গরম লাগছে, পাখাটাও চালাতে পারছি না, কারণ বাবার মেন সুইচটা দেওয়া রয়েছে ওই গ্যারেজের, মানে বাবার গ্যারেজের পাশে দেয়ালে সিঁড়ি আছে, ওই সিঁড়ির ওপরে। তা কে ওইসব ঝামেলা করবে, আমি বললাম না। তা কাকুটা বলছিল তুমি ওখানে আছে মেন সুইচটা দিয়ে নাও, আমি বললাম না ঠিক আছে, আমি একটুখানি থাকবো, থেকে চলে যাবো। তা গ্যারেজের অবস্থা এমন দেখে খুব কষ্ট লাগলো, কারণ বাবা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তা আমি একটু ঠাকুরগুলোকে বাসি মালাগুলো খুলে ফুল টুলগুলো ফেলে দিলাম, দিয়ে গ্যারেজটাকে পুরো পরিষ্কার করে সুন্দর করে একদম ঝাড় দিয়ে দিলাম। কারণ দেখবেন যতই যা হোক, মেয়েরা গেলেও আমি তো একদম ওইরকম অপরিষ্কার দেখতেই পারি না।
তা ঝাড়ফাট দিয়ে এত গরম লাগছে, একটু হাত ফাত ধুয়ে নিলাম, কারণ জল ছিল, দিয়ে আমার ব্যাগে জল ছিল, আমি জল টল খেয়ে একটু বসে গেলাম। বসে গেছি, কিন্তু পাখা চলছে না, গরমে দরদর করে আমি ঘামছি, কারণ মেঘ করে এসছে, জানে এক্ষুনি বৃষ্টি বৃষ্টি আসবে এরকম অবস্থা। তাই না আমি আবার একটু বসে টসে আর একজন আসার অপেক্ষা আছে, যার একটা কাকু আসবে, উনি একটা মাল নিয়ে যাবে, সেই জন্য বসলাম। বসে তারপরে আমি কি করব ভাবছি। আমার একটু মনটা ছিল সত্যি কথা যে একটু ফুলমালা পেলে নিয়েছে, আমি একটু ঠাকুরকে আর আমার ওই কাকার যে ফটো আছে, মানে আমার যে কাকু বাবার সঙ্গেই থাকতো গ্যারেজে, ওই কাকু একটা ভেবেছিলাম মালা দিয়ে যাব। কিন্তু আমি গ্যারেজ ছেড়ে কোথায় যাব, কি করে শাটার ফেলবো, ওই সব কিছু করতে পারিনি। আমি ওই পরিষ্কারটাই শুধু করে দিয়েছি। পরিষ্কার করে দিয়ে নিজেদের জায়গা, নিজেদের ব্যবসা খুব ভালোও লাগছিলো। ভাবছিলাম যে বাবা না আসতে পারলে এবার থেকে আমি এসে পরিষ্কার ঝরিষ্কার করে টরে দিয়ে যাব, যা বাবার থাকবে। আমরা তো আর ওইসব লাইনে কাজ যাই না, কিন্তু যদিও যেটুকুনি বাবা বলবে আমি সেটুকুনি যাকে যা বুঝিয়ে দেওয়ার বুঝিয়ে দিয়ে যাব। তা আমাদের এই গ্যারেজে খুব একটা কাজ হয় না, পাশে বড় গ্যারেজ আছে, ওই গ্যারেজে বাবা গাড়ি নিয়ে গিয়ে কাজ করে। মানে আমাদের যে কাজ হয় পাশে একটা বড় গ্যারেজ আছে, অনেক বড়, সেইখানে কাজ হয়। তা আমি আবার কাজ টাজ সেরে পাশে চশমার দোকানের একটা দাদা ছিল, তাকে বললাম যে একটু শাটারটা নামিয়ে দিন না, আমি তালা দেবো। তা বলতে উনি আবার বেরিয়ে এসছে। মানে এটা দুদিকে দুটো চশমার দোকান, একই মানুষের মনে দুটো মানে ব্রাঞ্চ খুলেছে। তা উনি আবার এসে আমি শাটারটা আমার নামিয়ে দিল, দিতে আমি করলাম, ওই ভদ্রলোক ওই মালটা নিয়ে গেল। তা আমি তো চিনি না, ওই জন্য একদিকে ভালো হয়েছে, আমি তো ভিডিও টুকটাক টুকটাক করে নিয়েছি, বাবাকে এসে দেখিয়ে দেবো যে এই লোকটাই নিয়ে গেছে, ওই লোকটাই নিয়ে গেছে, আমি দেখিয়ে দেবো। তা যাই হোক, সাটা ফাটার আবার তালা টালা দিয়ে আমি বেরিয়ে পড়লাম, কারণ আমি ওখান থেকে অনেকটা অটো করে চলে এসেছি। খুব ভালোই হয়েছে, কারণ আমি তারাতলা নয়, আমি অজান্তা অবধি অটোয় চলে এসেছি। ওখান থেকে আমি বাসে উঠে গেলাম। আর আজকে জানেন তো আমার বাপের বাড়ি শীতলা পুজো, যে শীতলা পুজোটা আমি বিয়ের আগে থেকে মানে ওটা উপোস করি, আর ওই শীতলা পুজোটাই আমি মানি। কিন্তু আজকে এমন আমার দুর্ভাগ্য, আজকে আমি মানে এই যে ড্রেসটা পরে বেরিয়েছি, ড্রেসটা কিন্তু আমি এর আগের দিনও পরেছিলাম, মানে একদম মানে ফ্রেশ নয়। আমি এটা পরে খেয়েও ছিলাম, ওই দিনকে এগরোল খেয়েছিলাম, তাই জন্য এটা পরে পুজো দিতে পারবো না। কিন্তু আমি মিষ্টিটা কিনে নিলাম, আমি আমাদের স্টপেজে নেমে মিষ্টি কিনে নিলাম, কারণ আমি আমার মামার নাতিকে দিয়ে আমার পুজোটা মন্দিরে পাঠিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। আর এমনই কপাল ভালো, আমি যখন বাপের বাড়ির দিকে ঢুকছি তখন আমার মামার নাতি যাচ্ছে গন্ডি দিতে, আমি ওকে মিষ্টি প্যাকেট, আর এমন আমি বুদ্ধি করে মিষ্টির দোকান থেকেই লিখে নিয়েছিলাম নামটা, ওর হাত দিয়ে পুজোটা পাঠিয়ে দিলাম।